নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র এবং সেই শাস্ত্রের মাধ্যমে সুস্থতার পথ কিভাবে পাচ্ছি আমরা, সেই নিয়েই থাকে আমাদের আলোচনা এবং নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আমরা আলোচনায় থাকি। সাধারণত আমরা ফোন কলস যা রিসিভ করি সেগুলির মধ্যে থাকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস বা সার্ভিক্যাল স্পন্ডিলোসিস নিয়ে আলোচনা, আপনাদের তরফ থেকে করা প্রশ্ন। এবং এছাড়া আমরা আমাদের আলোচনার মধ্যে থাকে রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস এবং পিসিওডির সমস্যা, সিকেডি, যাবতীয় সমস্যা নিয়ে থাকা আলোচনা এবং প্রত্যেকটারই উত্তরস্বরূপ আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র বেদজ্ঞান আয়ুর্বেদা কীভাবে সুস্থতার পথে নিয়ে যাচ্ছে মানুষকে, তার আলোচনা থাকে। আমাদের সঙ্গে অবশ্যই আজকে রয়েছেন, যেমন থাকেন ডক্টর সুলতান খান। অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে অ্যাঙ্কিওলাইজিং স্পন্ডিলোসিস। কী এই রোগ, কতটা মারাত্মক হতে পারে এই রোগ, এবং এই রোগের প্রকোপ থেকে বেরোতে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের হাত ধরলে আমরা কতটা দ্রুততার সঙ্গে সুস্থতার রাস্তায় আসতে পারি, সেই নিয়ে থাকবে আলোচনা। ফোন করুন 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে। এই যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে, বহুবার করেছি, পেশেন্টদের বক্তব্য তুলে ধরেছি, অনেক নতুন নতুন দর্শক আমাদের সবসময় অনুষ্ঠানে অ্যাড হয়। তো তাদের জন্য আজকে বলবো যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, আগে আমরা এর ডেফিনেশনটা জানবো, কি এই রোগটি? অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হচ্ছে আমাদের যেখানে আমাদের হাড়গুলো ফিউজ হয়ে যায়, হাড়গুলো যে মাঝখানে গ্যাপগুলো থাকে সেটা ক্যালসিফাইড হয়ে যায়। এই রোগটা স্টার্ট হয় আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, মানে কোমরের নিচন থেকে স্টার্ট হয় আমাদের পুরো ভার্টিব্রাল কলামকে কিন্তু অ্যাটাক মানে ইনভলভ করে নেয়। ভার্টিব্রাল কলাম বা স্পাইনে আমাদের 33টা হার্ট রয়েছে, পুরো টোটাল 33টা হার্টটাই কিন্তু ইনভলভ হয়ে যায়, যেটা ফার্দারে আমরা যখন এক্সরেতে দেখতে পাই বাম্বু স্পাইন হয়ে যায়, পুরো ফিক্স হয়ে যায়, বেঁকে যায়, সামনের দিকে ফরওয়ার্ড সামনের দিকে ঝুঁকে যায়, প্লাস পুরো ফিক্স হয়ে যায়। তাতে পেশেন্ট পুরো ঠিকঠাক মুভমেন্ট করতে পারেন না, উঠা বসা করতে পারেন না, বা ঘাড় ঘোরাতে পারে না পেশেন্ট। এবার রোগটা যখন আর বাড়ছে তখন আলটিমেটলি আমাদের গোটা শরীরে জয়েন্টসগুলোকে ইনভলভ করে নিচ্ছে। এটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছি আমি রিসরাত থেকে অনিতা দত্ত বলছি। আচ্ছা, আপনার বয়স কত? আমার 64। আচ্ছা দিদি, টিভির আওয়াজটাকে একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি ফোনে কথা বলুন, পরে টিভির আওয়াজ বাড়িয়ে দেবেন। বলুন কি সমস্যা? হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। হ্যালো, আপনি আছেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন, কি সমস্যা বলুন। 5-6 দিন যাবত পিঠের মেরুদণ্ডতে আমার ভীষণ ব্যথা, ভীষণ, সারা রাত্রি ঘুমোতে পারছি না। ডাক্তার পরীক্ষা করিয়ে দেখেছে যে স্পন্ডিলাইটিস হয়েছে। হ্যাঁ, তা একটা ভিটামিন ডি ইনজেকশন দিয়েছে, আর ওটা কালকে নেয়ার কথা। মানে আমি 5-6 দিন ধরে আমি একটু তাই ডাক্তারের সাথে কনসাল্ট করতে চাই যে ডাক্তার কি বলেন আর কোথায় যেতে হবে সেটা একটু যদি বলে দেন। ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, আপনার যখন স্পন্ডিলোসিস ডেভেলপ করে গেছে তাহলে আপনাকে টোটালি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করানো উচিত, কেন আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আর একটা বয়সের পর আপনারা সবাই জানেন যে পেন কিলার বা স্টেরয়েড আমাদের শরীরকে অনেকটা ইফেক্ট করে, আমাদের অর্গানসগুলোকে অনেকটা ইফেক্ট করে। তো বেসিক্যালি আয়ুর্বেদ মেডিকেশন অনেকটা সেফ, হার্বাল মেডিসিন থাকে, প্লাস পঞ্চকর্ম থেরাপি আমরা করাই। আপনি রিসরা থেকে বলছেন, কালকে আমি সকালবেলা সাউথ সিটি মল ঠিক উল্টো দিকে চেম্বার যোধপুর কালীবাড়িতে থাকবো, সেকেন্ড হাফে আমি দমদমে থাকবো, তারপর বুধবার থাকবো আমি হাওড়া ময়দানে। এই 3টে দিকে যেখানে আপনার সুবিধা সেখানে আপনি আমাদের চেম্বারে চলে আসতে পারেন। খুব ভালো হবে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে খুব ভালো করে ডাইরেকশন দিতে পারবেন কোন জায়গায় আসলে আপনার সুবিধা হবে। একদমই তাই। এবার আমি বলবো যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের ডেফিনেশন আমরা জানলাম, নর্মালি এই রোগটা হয় কেন? অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসে আয়ুর্বেদ যেটা বলছে এটা হচ্ছে আমাদের বাতের সমস্যা। কেন যখন আমাদের শরীরে বাত বেড়ে যাচ্ছে তখন আস্থি আর মজ্জা এটা এফেক্ট হচ্ছে। তো বেসিক্যালি তো আমরা ওই রকম লাইফস্টাইল লিড করছি যার জন্য কিন্তু আমাদের শরীরে বাত বেশি প্রকোপ হয়ে আমাদের হাড় আর মজ্জাকে ইফেক্ট করছে। মজ্জা মানে যেটা যে আমাদের ফ্লুইডগুলো থাকে সেটা হচ্ছে মজ্জা। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আরামবাগ থেকে বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে। হ্যাঁ, কি নাম বললেন আপনার? সুলতান মন্ডল।
আর বয়স? হ্যালো, হ্যাঁ, আপনার এজটা বলুন, বয়স এজটা আমার 32-33। বলুন, কি প্রশ্ন? প্রশ্ন বলতে আমি একটু হাইপার টেনশনের রুগী আর কি, মানে ওষুধ খেতে হয়, ওষুধ না হলে চলে না। মানে আমার ওই জেপি 0.5, তারপরে আপনার মিক্সাভেটা TR40, এইসব ওষুধগুলো চলে, পোলাডেক্স এফ, এইসব ওষুধগুলো আমাকে খেতে হয়। মানে একটু টেনশনের রুগী আর কি যাকে বলে। তো এটা কি আপনাদের সাথে কমবে? আপনার বয়স বলেন 32 বছর তো? 32। হ্যাঁ। আর কবে থেকে এই সমস্যা হচ্ছে? আর একটা জিনিস প্রবলেম হচ্ছে, তো ওষুধগুলো যখন আমি খাচ্ছি, খাওয়ার পর না আমার ইউরিনটা বিছানাতেই হয়ে যাচ্ছে। ওষুধ খেয়ে যখন ঘুমাচ্ছি, ঘুমের ওষুধ নিশ্চিত দিচ্ছে, জেপি 0.5 যেটা দিয়েছে ওটা ঘুমের ওষুধ দিয়েছে, ঠিক আছে। যখন ঘুমের ওষুধ দিতে উঠতে পারি না, বিছানাতেই পটি হয়ে যায়, হয়ে যায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন আপনি বয়সটা খুবই কম, 32 বছর বয়স বলছেন, তারপর হচ্ছে প্রেশার ওষুধ, ঘুমের ওষুধ। এবার আপনি প্রেশার বাড়ছে এই জন্য প্রেশার ওষুধ খেতে হচ্ছে, কিন্তু তার পিছনে মেন মূল্য কারণটা হচ্ছে টেনশন, স্ট্রেস। টেনশন তো আপনার একটা সবথেকে বড় কারণ। তো আপনার স্ট্রেস টেনশন কমানোর জন্য আপনাকে চেষ্টা করা উচিত, যেটা আমাদের আয়ুর্বেদে কিন্তু পঞ্চকর্মা থেরাপিতে অনেকটা পেশেন্টদেরকে হেল্পফুল হয়। কেন শিরোধারা, শিরবস্তি, নস্যম, এটা কিন্তু আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি বা ইনসোমনিয়া সমস্যাতে অনেকটা হেল্পফুল আমাদের কাজ করে। বয়স খুবই কম, এখন থেকে প্রেশার ওষুধ খাচ্ছেন, কতদিন টানতে পারবেন? আলটিমেটলি গিয়ে দেখবেন একটা বড় সমস্যা চলে আসতে পারে, কমপ্লিকেশন। মানে প্রেশার আর ডায়াবেটিস দেখুন সবথেকে বড় কারণ হয়ে গেছে আমাদের কিডনি। কিছু হলে কিন্তু কিডনি আগে এফেক্ট হয়ে যায়। বেটার হবে আপনি একটা প্রপার ট্রিটমেন্ট করিয়ে নিজের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমানোর চেষ্টা করুন। আপনি আরামবাগ থেকে বলছেন, কলকাতায় আপনাকে আসতে হবে, কেন পঞ্চকর্মা থেরাপি করতে গেলে কলকাতায় আপনাকে আসতে হবে। তো একবার এসে যোগাযোগ করার চেষ্টা করুন। আমরা যেখানে আলোচনায় ছিলাম, এই কারণটা বলছিলেন যে অ্যাঙ্কিলোসিস স্পন্ডিলোসিস অ্যাকচুয়ালি হয় কেন? কেন কি আমাদের শরীরে যে শারীরিক দোষগুলো রয়েছে, বায়ুপিত্ত কফ, এখান থেকে যখন বায়ু আমাদের শরীরে যখন খুব বেশি প্রকোপ হয়ে বেড়ে যায়, তখন গিয়ে আমাদের এই রোগগুলো আমাদের শরীরে ডেভেলপ করে। এই রোগটা এমন রোগ যেটা প্রোগ্রেসিভ রোগ বলা হয়। এই রোগটা কোনো দিন এক জায়গায় থাকে না। আমাদের যখন হার্ট যত আছে সমস্ত হার্টকে কিন্তু ইনভলভ করে না। তো নর্মালি যখন এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে যে সমস্যাগুলো স্টার্ট হচ্ছে, এই সিমটমটাও খুব রয়েছে যে কোমরে একটা আমাদের স্যাক্রোইলিয়াক জায়গা, কোমরের নিচে একটু পেইন হয় আমাদের, তার সঙ্গে স্টিফনেস থাকে আমাদের, চোখ লাল হয়ে যায় আমাদের, নিঃশ্বাস নিতে একটু সমস্যা, বা ফরওয়ার্ড দিকে আমরা একটু বেন্ড হয়ে যাই। এই সিমটমস দেখার পর যখন আমরা ডায়াগনোসিস হচ্ছে যে অ্যাঙ্কিলোসিস স্পন্ডিলোসিস, আমাদেরকে ইমিডিয়েটলি কিন্তু এরকম ট্রিটমেন্ট করানো উচিত যেখানে আমাদের কিন্তু শরীরে বাতকে সমান অবস্থায় নিয়ে আসতে পারে। কেন বাত যতটা বাড়বে আমাদের, আলটিমেটলি যখন স্টার্টিং হচ্ছে, তো স্টার্টিংয়ে কিন্তু আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করছে না, স্টার্ট হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে। আমরা যখন প্রপার ট্রিটমেন্ট পাচ্ছি না বা শুধু সিমটোম্যাটিক ট্রিটমেন্টে চলে যাচ্ছি আমরা, তখন আস্তে আস্তে পুরো স্পাইনটাকে অ্যাটাক করে নিচ্ছে। তো এখানে কিন্তু যে বাত কমানোর জন্য ওষুধ, যেটা আমাদের বাতনাশক ওষুধগুলো রয়েছে, বা পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেখানে ডিটক্সিফিকেশন করে পেশেন্টের ডোজকে আমরা স্টেবল কন্ডিশনে নিয়ে আসি, এটা কিন্তু এই রোগে কিন্তু অনেকটা হেল্পফুল হয়। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পুরসুরা থেকে শেখ শরীফুদ্দিন বলছি। কোথা থেকে? পুরসুরা থেকে, আরামবাগ সাব ডিভিশন পুরসুরা থেকে বলছি, শেখ শরীফুদ্দিন। আচ্ছা, বয়স কত আপনার? বয়স আমার 50। বলুন, কি প্রশ্ন? আমার ওই মানে প্রবলেম হচ্ছে কোমরের, পায়ের ব্যথা। হ্যাঁ, তো আমি সাইকোটিক রোগী একজন। তো দীর্ঘদিন আমি ওষুধ খাচ্ছি। ওষুধ খাওয়ার পর ডাক্তারবাবুকে বলেছিলাম, তো উনি একটা সাধারণ কি একটা ওষুধ লিখে দিয়েছিল, বলেছিল যে একটা অন্য ডাক্তারকে দেখিয়ে নেবেন। হ্যাঁ, সেই হিসাবে ডাক্তারবাবুকে আমাদের আরামবাগের মধ্যে বসেন, এইটাই আমি প্রশ্ন করছি। তাহলে আপনাকে একবার দেখাবো না ডাক্তারবাবুকে, সুলতান বাবুকে? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, শুনতে থাকুন। হেল্পলাইন নম্বর আপনার হেল্প করবে যে আমাদের চেম্বার কোন কোন জায়গায় রয়েছে, টাইমিং বা প্লেস, সমস্ত জিনিস কিন্তু আপনাদের হেল্পলাইন নম্বরই আপনাকে জানিয়ে দেবে। কাছাকাছি কোথায় চেম্বার আছে সেগুলো হেল্পলাইন থেকে আপনি জানতে পারবেন, কারণ যেখানেই মানুষ থাকেন প্রত্যেকটা জায়গায় চেম্বার করা সম্ভব হয় না।
এবং এক একটা জোন বাছা হয়, তো সেই অনুসারে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার, কে বলছেন? আমি নীল বলছিলাম। কোথা থেকে বলছেন? বয়স কত? আমি গড়িয়াহাট রাঙ্গুলা পার্ক থেকে বলছিলাম। বয়স? 22। 22? ইয়েস। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি খুব লিভারের সমস্যা ভুগি। কিসে? লিভার? ইয়েস ইয়েস। হ্যাঁ, কি প্রবলেম? মানে 2017-তে আমার একটা জন্ডিস টাইপের হয়ে গেছিল। আমার এসজিবিটি 2000-এর মতো ছিল, বিলিরুবিন 9.6 ছিল। তো অনেক মানে কষ্ট করে আমি ঠিক হয়েছে। এখন খুব লিভারের সমস্যা দেখা দেয়। আই থিঙ্ক হজমের সমস্যা। এখন কি সমস্যা? হজমের, ডাইজেস্ট হচ্ছে না। ডাইজেস্ট সিস্টেম ইজ ভেরি লো। আচ্ছা, এখন লেটেস্ট কোনো ইউএসজি রিপোর্ট করেছেন আপনি? না হ্যাঁ স্যার, কদিন আগে করেছি, এখন সব নর্মালই আছে আমার। ঠিক আছে, আপনি এক কাজ করুন, যে নর্মাল রিপোর্টগুলো আপনি ইউএসজি করেছেন, নর্মাল বলছেন, আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আপনি কালকে সকালবেলায় যোধপুর কালীবাড়ি ঠিক মানে ওদিকে আপনি চলে আসুন, অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। ডাইজেশনে আপনার প্রবলেম হচ্ছে, ডাইজেশনে শুধু প্রবলেম থাকলে কোনো ব্যাপার নেই, একটা দুটো বা কিছু ওষুধ দিয়ে দেবো, সেটা খাবেন, তাতে আপনার ডাইজেশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি শুধু দেখতে চাইছি, আপনি বললেন এসজিপিটি অনেক হাই ছিল আপনার, জন্ডিস আপনার হয়ে গেছিলো, তো ইউএসজি রিপোর্টে আপনার লিভার ঠিকঠাক আছে কি না ওটা দেখার জন্য আমি আপনাকে চাইছি ওই রিপোর্টটা দেখতে। তো আপনি একবার কালকে এসে যোগাযোগ করুন, খুব ভালো হবে। একদম। আমি একটুখানি চেম্বারের কথা বলে রাখি যে কামিং মানডে 22nd অফ জানুয়ারি বর্ধমান চেম্বার রয়েছে, 23rd জানুয়ারি শিলিগুড়ি, 27 জানুয়ারি খড়গপুর অ্যান্ড মেচেদা, 29 জানুয়ারি রয়েছে বাঁকুড়া অ্যান্ড আসানসোল, 30th জানুয়ারি অর্থাৎ 30শে জানুয়ারি রয়েছে দুর্গাপুর চেম্বার, 31st জানুয়ারি বহরমপুর চেম্বার, 1st ফেব্রুয়ারি মালদা, 3rd ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 4th ফেব্রুয়ারি বোলপুর চেম্বার, 10th ফেব্রুয়ারি গুয়াহাটি, 17th ফেব্রুয়ারি আগরতলা চেম্বার রয়েছে। এছাড়া ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি অ্যান্ড দমদম। আর যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বর যেগুলো বক্সে দেখতে পাচ্ছেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন 9073641643 এবং 9831068089। এই দুটি বুকিং ফোন নম্বর অন রয়েছে, অবশ্যই আপনারা বুকিং করুন। প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে কিন্তু আপনাদের কমিউনিকেট করতে হবে। অ্যাঙ্কিউলাইজিং স্পন্ডিলোলিসিস যাদের অলরেডি হয়ে গিয়েছে, এক একটা তো স্টেজ আছে ডেফিনেটলি, সেগুলোই কি বা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আয়ুর্বেদ চিকিৎসাগুলো হেল্প করবে। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নবগঞ্জ কুন্ডু বলছি, বর্ধমান জেলা থেকে। হ্যাঁ বর্ধমান থেকে নবগঞ্জ কুন্ডু বলছি। হ্যাঁ, বয়স কত? বয়স 47। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আমার খুবই গ্যাস অম্বল আছে, সুগার আছে, ফ্যাটি লিভার আছে, এবং ওই রাস্তায় চলতে গেলি না কিরকম না মাথাটা কিরকম একটু সামান্য ঘোর ঘোর, ঠিক মতো পাটা পড়ছে না, আর চোখও জ্বালাপোড়া করছে, এই ধরনের কেস হচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন শুনতে থাকুন। অনেক কিছু সমস্যা আপনার হয়ে গেছে, তো আপনি নিশ্চয়ই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চাইছেন। তাহলে সোমবার আপনি বর্ধমানে যোগাযোগ করুন। সোমবার আমি বর্ধমানে আমার চেম্বার রয়েছে, মঙ্গল আমি শিলিগুড়িতে থাকবো। একটা হেল্পলাইন নম্বরে অবশ্যই ফোন করে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। কেন আমাদের যখন আমরা আউট অফ ক্যালকাটা যাই, তখন আমাদের সময় খুবই একটা লিমিটেড সময় পর্যন্ত আমরা যাই, কেন সেখান থেকে আবার ট্রাভেল করে অন্য জায়গায় আমাদেরকে যেতে হয়। তো একটু ফোন করে টাইমিংটা আবার ডেটটা জেনে নেবেন। যেটা বলছিলাম যে এক একটা স্টেজ আছে, অ্যাঙ্কিউলাইজিং স্পন্ডিলোলিসিস প্রথমেই একটা স্টেজেস বলতে গেলে, হ্যাঁ না, স্টেজেস বলতে গেলে আমাদের সিভিয়ারিটি রয়েছে, যে যখন সমস্যাটা স্টার্ট হচ্ছে, প্রাইমারি কেসে দেখা যায় যে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ব্যথা স্টার্ট হচ্ছে, এবার যখন পুরো স্পাইনটা অ্যাটাক করে নিচ্ছে, সেটা হচ্ছে সিভিয়ার সমস্যা হয়ে যাচ্ছে। যেটা আপনি জানতে চাইছেন কি যে কোনো স্টেজে আয়ুর্বেদের ট্রিটমেন্ট করা যায় কিনা, নিশ্চয়ই ট্রিটমেন্ট করা যায়, যে কোনো স্টেজে আপনি ট্রিটমেন্ট করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে সময়। আপনি যখন প্রাইমারি স্টেজে রয়েছেন তখন আপনার ট্রিটমেন্টের সময় কম লাগবে, আর আপনি যখন খুব অ্যাডভান্স স্টেজে আসবেন, সিভিয়ার কন্ডিশনে আসবেন, তখন আপনার কিন্তু সময় বেশি লাগবে। এটা হচ্ছে প্রবলেম, যে টাইমের প্রবলেমটা রয়েছে। ট্রিটমেন্ট আপনি যে কোনো সময় করতে পারেন। পেশেন্টরাও নিজস্ব তাদের উপরও ডিপেন্ড করছে, কারণ আমি এক্সপেরিমেন্ট মিনস আমি কোনো পেন কিলার খেলাম কি আমি কোনো স্টেরয়েড খেলাম, দিয়ে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলাম, অনেকটা এজ মানে টাইম পেরিয়ে যাওয়ার পরে আমি বলছি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র দুম করে আমাকে সুস্থ করো, এটা তো ইম্পসিবল থিং। এই জন্য তো আমরা পেশেন্টদের রিপোর্ট প্রথম দিনই সমস্ত রিপোর্ট দেখে, ক্লিনিক্যাল কন্ডিশন দেখে আমরা বলে দিই যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কতদিন আপনার সময়ের ট্রিটমেন্ট লাগবে। যে 15 দিনে আপনি আশা করে এসছেন যে 15 দিনে আমি কোন ম্যাজিক করব, সেটা কিন্তু সম্ভব নেই। আপনার রোগ, আপনার শরীরে অস্টোপোরোসিস হয়ে গেছে, আপনার স্পাইন পুরো অ্যাটাক করে গেছে, সেখানে আপনি আমার থেকে 15 দিনে আশা রাখবেন না, সেটা আমরা পেশেন্টকে ক্লিয়ার কাট করে দিই।
কেন আপনি এসছেন পেন কিলার খেয়ে খেয়ে আপনার মাথায় সেটাই বসে আছে যে আমি ওষুধ খাবো ব্যথা কমে যাবে, সেটা কিন্তু আয়ুর্বেদে হয় না। আয়ুর্বেদে রোগের চিকিৎসা হয়, রোগে যখন উন্নতি হবে সিমটমস আপনার চলে যাবে। তো এটাই আমরা পেশেন্টদেরকে ক্লিয়ার কাট করে দিই যে আপনি যখন চিকিৎসা করাচ্ছেন আপনার সময় দিতে হবে, কেন কি এখানে রিপোর্টিং হবে, আবার রিপোর্ট রিচেক হবে আপনার কতটা কী ইমপ্রুভমেন্ট হচ্ছে না হচ্ছে, সব কিছু দেখা পরেই সেইভাবে আপনাকে কিন্তু 5-6 মাস প্রাইমারি স্টেজে রয়েছেন 3-4 মাস ট্রিটমেন্ট করছেন, অ্যাডভান্স স্টেজে রয়েছেন 6 থেকে 7 মাস বা 1 বছরও সময় লেগে যেতে পারে। একদমই তাই। এবং বিশেষ করে বলবো যখন আমরা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের আওতায় আসছি, এইখানে এই অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলোলিসিস আমরা নর্মালি জানি আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে মেডিকেশন একটা দিক এবং পঞ্চকর্ম আরেকটা দিক। এইখানে পঞ্চকর্মা কতটা মানে একদম ফ্রুটফুল হয় একটা পেশেন্টের ক্ষেত্রে? পঞ্চকর্মা আমাদের এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট এই জন্য, বা যে কোনো রোগের জন্য আমরা অ্যাডভাইস করি ডিটক্সিফিকেশন। কেন কি শরীরে আমাদের যখন রোগ তৈরি হয় আমরা আনইউজুয়াল অনেক মেডিকেশন করি, আমরা অনেক মেডিসিন নিই আমরা, কিন্তু আমরা দেখা যায় কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না, কিন্তু ওটা তো আলটিমেটলি আমাদের শরীরে জমা হচ্ছে, টক্সিন তো আমাদের শরীরে জমা হচ্ছে, সঙ্গে রোগের টক্সিনও আমাদের শরীরে জমা হচ্ছে। তো সমস্ত জিনিসটাকে আমাদের ডিটক্সিফিকেশন করতে হয়, চ্যানেলগুলোকে ক্লিয়ার করতে হয়, যে টক্সিনগুলো খুব ডিপে গিয়ে বসে আছে সেটাও আমাদেরকে শরীর থেকে বার করতে হয়। তো মেইন যেটা পঞ্চকর্ম থেরাপি হচ্ছে বমন, বিরেচন, নশম, রক্তমুক্ষণ, এই যে জিনিসগুলো রয়েছে এটা মেইন পঞ্চকর্ম থেরাপি। যখন আমরা পেশেন্টকে অ্যাপ্লাই করি তখন আমরা রেজাল্ট পাই। স্টার্টিংয়ে যে পঞ্চকর্ম থেরাপি আমরা করি, যেটা অভঙ্গ রয়েছে বা স্বেদন রয়েছে, এটা পেশেন্টকে শরীরে যে রোগগুলো রয়েছে সেখান থেকে মোবিলাইজ করে স্টমাক পর্যন্ত নিয়ে আসা যায়। তারপর স্টমাকতে নিয়ে আসার পর আমরা কিন্তু প্ল্যানিং করি যে পেশেন্টকে বমন করবো না বিরেচন করবো, কেন কি শরীর থেকে টক্সিন বার করা একটা মুখ থেকে বা রেকটাম থেকে বার করতে পারে না। তো বমন করলে মুখ থেকে বার করা হবে, বিরেচন করলে তো রেকটাম মারফতে বার করা হবে। অনেক সময় যখন ভেরিকোজ ভেনের সমস্যা আমরা পেশেন্ট দেখি বা স্কিনের পেশেন্ট দেখি যেখানে রক্ত দূষিত হয়ে যায়, সেখানে আমরা লিস থেরাপি করি বা রক্তমুক্ষণ আমরা করি, লিস থেরাপি করি বা ব্লাড নিডল দিয়ে আমরা প্রিক করে ওখান থেকে ব্লাড যে টক্সিন ব্লাড আছে সেটা শরীর থেকে বার করি। তো এটাও থেরাপি আমাদের থেরাপির মধ্যেই রয়েছে পঞ্চকর্ম থেরাপি। তো ডিপেন্ড করছে পেশেন্টকে কী রোগ নিয়ে এসছে আর কী থেরাপি আমরা সিলেক্ট করব। আচ্ছা, এই যে অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলোলিসিস আমাদের লাইফস্টাইল তার সবথেকে বড় নিশ্চয়ই এর পিছনে কারণ থাকে। দেখুন এখন ম্যাক্সিমাম রোগটাই কিন্তু আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ হয়ে গেছে। এই জন্য 5,000 বছর আগে কিন্তু আয়ুর্বেদ বলে দিয়েছে নিদান পরিবর্তন, প্রথমেই বলে দিয়েছে নিদান পরিবর্তন। কেন কি কারণ জানেন ওনারা কি যে রোগগুলো আমাদের শরীরে হচ্ছে আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেডই হচ্ছে। তো আমি গেলাম চেম্বারে, ডক্টরবাবু ওষুধ দিলেন, ওষুধ খেয়ে আমরা বসে আছি, বাড়িতে এসে আবার সেই নিয়মগুলো না মানার জন্য কিন্তু অনেক পেশেন্ট কিন্তু রিকভার করতে পারছে। স্টার্টিংয়ে 1 মাসের রেজাল্ট পেয়ে গেছে, 1 মাস পর কিন্তু আবার সেই পুরনো লাইফে কিন্তু ফিরে যাওয়া। একটা পেশেন্ট পেটের সমস্যা, ইনডাইজেশনের প্রবলেম, ট্রিটমেন্ট করলাম, 1 মাসে ইম্প্রুভ হয়ে গেছে, কিন্তু 1 মাস পর সেই পুরনো লাইফস্টাইলে রিটার্ন চলে গেল, আবার সেই ভুলভাল খাওয়া, বাইরে খাওয়া। তো কী হলো, সমস্যাটা আবার আপনার শরীরে আবার টক্সিন আরম্ভ হতো, জমতে আরম্ভ করলো, আম তৈরি হতে আরম্ভ হলো, আবার সিমটমস আপনার স্টার্ট হয়ে গেলো। তো নিদান পরিবর্তন কিন্তু ট্রিটমেন্ট লাইন অফ ট্রিটমেন্টের প্রথম জিনিস রয়েছে, তারপর হচ্ছে শোধন হচ্ছে, তারপর হচ্ছে সময়। তো লাইফস্টাইল ওরিয়েন্টেড তো রয়েছে, আপনার যখন লাইফস্টাইল আপনি ভুলভাল লিড করছেন এই জন্য শরীরে বাত বেড়ে যাচ্ছে, আপনার ঠান্ডা জল খাচ্ছেন, বাসি খাওয়া দাওয়া করছেন, সময়তে খাওয়া দাওয়া করছেন না, পেট পরিষ্কার হচ্ছে না আপনার, তো আলটিমেটলি কী হচ্ছে, বাত বাড়ছে আপনার শরীরে। আর বাত বাড়া মানে হচ্ছে ড্রাইনেস তৈরি করা, আপনার স্কিনে আপনার যেখানে জয়েন্টসের গ্যাপগুলো রয়েছে সেখানে ড্রাইনেস তৈরি করবে। তো এই জন্য আমরা দেখি সন্ধিবাত বা পার্কিনসন অ্যাঙ্কোলজির মতন রোগ আমরা দেখছি, আমরা রুমেটা আর্থ্রাইটিস মতন রোগ দেখছি, আমরা ফ্রোজেন শোল্ডার দেখছি আমরা, বা আমরা কম্পবাত, পার্কিনসন মতন রোগ দেখছি। এটা তো বাত থেকেই হচ্ছে। তো বাত এর ছোট জিনিস নয়, বাত আমি বলে দিচ্ছি, কিন্তু বাত শরীরে যখন বাড়ছে আমাদের শরীরে অনেক ক্ষতি করে দিচ্ছে। আপনি স্টমাকের কথা বললেন, তার মানে আমার যখন ইনডাইজেশন হচ্ছে আমরা অনেক সময় কি করি যে আমাদের ইনডাইজেশনটাকে আমরা নিজেরা ধামাচাপা দিই, অর্থাৎ আমরা ট্রিটমেন্ট করছি আমাদেরকে যে আমার এই সমস্যা হচ্ছে, আমি একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম বা এনজাইমের কোনো একটা ওষুধ খেয়ে নিলাম, একটা স্টেজ অবধি গিয়ে তারপরে আর সেগুলো কাজ করে না। অনেকেই এরকম পেশেন্ট আপনাদের কাছেও আসে যে আমার কোনো কিছুতেই কাজ করছে না, আলটিমেটলি আমার সমস্যা তৈরি হচ্ছে। কেন কি বেসিক্যালি আয়ুর্বেদে যেটা আমাদের পেটকে খুব ইম্পর্ট্যান্ট দেওয়া হয়েছে, যে অগ্নিবল, আমাদের যে অগ্নিবল রয়েছে, যেটার অগ্নি যেটা রয়েছে আমাদের, সেটা আমাদের কিন্তু নর্মাল ফাংশন করা উচিত। তখন গিয়ে কিন্তু আমরা যে কোনো খাওয়া দাওয়া যখন খাবো তো নর্মালি ডাইজেশনটা প্রপার হবে।
ডাইজেশন এই জন্য, মেটাবলিজম এই জন্য ইম্পর্টেন্ট। আমাদের যখন ডাইজেশন প্রপার হবে তখনই আমাদের কিন্তু শরীর সুস্থ বা স্বাস্থ্য থাকবে। আমরা একটা খাবার খাচ্ছি, সেই খাবারটা আমাদের পেটে যাচ্ছে, প্রপার প্রসেসে যখন মেটাবলিজম হচ্ছে বা ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে, তো সেই রসগুলো কিন্তু আমাদের শরীর পাচ্ছে, তখনই কিন্তু আমাদের শরীর কিন্তু সুস্থ থাকছে। আমাদের যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো কিন্তু পরপর তৈরি হচ্ছে আমাদের। রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই 7টা ধাতু আমাদের শরীরে তৈরি হচ্ছে। কেন কি আমাদের রস যখন ঠিকঠাক তৈরি শরীর যখন নিতে পারবে। আর আমরা যখন নর্মালি কোনো ওষুধ উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন কি হয় আমরা তো বুঝতে পারছি না। খাবার আমরা জাস্ট পেটে খিদে পাচ্ছি, পেটে ভরে দিচ্ছি আমরা, সেটা ডাইজেশন আমরা খিদে পাচ্ছি না, আবার রাত হচ্ছে আবার ভরে দিচ্ছি আমরা। সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে রোগ তৈরি করছে। সকালবেলা আমাদের মোশন ক্লিয়ার হচ্ছে না, তার পর দিন আমরা দেখতে পাচ্ছি খিদে নেই, পেট ভারী ভারী মনে হচ্ছে, কিন্তু কোনো খিদে নেই। তখন আলটিমেটলি আমরা তখন কোনো একটা সাপোর্টিভ মেডিসিন নিয়ে সেটা ক্লিয়ার করার চেষ্টা করি। এই জন্য যখনই পেটে সমস্যা হয় আমাদেরকে ইমিডিয়েটলি দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে খাবার বন্ধ করে দাও, ইমিডিয়েটলি খাবার বন্ধ করে দাও। আপনি একদম মানে ফাস্টিংয়ে চলে যান, আমি বলবো জল খান সারাদিন, লাইট ফ্রুটস খান আপনি, আর একদমই খাওয়া দাওয়া টোটালি যে লাঞ্চ ডিনার একটু একদিনের জন্য স্টপ করে দিন। তাতে কী হবে, এক্স্যাক্টলি তাতে কী হবে, আপনার আগ্নি কিন্তু আবার আস্তে আস্তে স্লোলি কিন্তু ইমপ্রুভ হবে। আপনার খিদে নেই কিন্তু আপনি খাবার যখনই পুট ডাউন করে দিচ্ছেন তো আপনি আলটিমেটলি তারপর প্রেশার ক্রিয়েট করার জন্য সে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই যে আমাদের অ্যাসিড অর্থাৎ আমাদের এই টক্সিন যেটা আমাদের আপনি বলছেন যে আমাদের জয়েন্টে কিন্তু বসে যাচ্ছে, এবং সেখান থেকে এই রোগ। আমরা আবার আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি। কে বলছেন? উলুবেড়িয়া থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম আর বয়স? হ্যাঁ, নাম স্বপ্না সিং রায়, বয়স 45। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, বলছি এরকম ইউরিনের সমস্যা 2 বছর ধরে এলাকা ছেড়ে যাচ্ছি কোনো মানে। হ্যাঁ, কি সমস্যা? এই ইউরিনের সমস্যা মানে বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, আর মানে ধরে রাখতে পারছি না, পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যেতে হচ্ছে। হ্যাঁ, সমস্ত কিছু এলোপ্যাথিক ফটো সব যা বলেছি, হ্যাঁ ইউএসডি মানে সমস্ত রকম পরীক্ষা করেছি, সেই মতো ওষুধ খাইছি কিন্তু কোনো পাচ্ছি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। ঠিক আছে, আপনি 2 বছর থেকে তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাচ্ছেন। আপনি কাজ করুন, বুধবার আপনি উলুবেড়িয়া থেকে বলছেন, হাওড়া ময়দানে আমি থাকবো। সমস্ত রিপোর্ট নিয়ে আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করুন। আয়ুর্বেদের ট্রিটমেন্ট খুব সুন্দর রয়েছে। ঠিক আছে, আপনি একটা হেল্পলাইন নম্বরে ফোন করে চলে আসুন চেম্বারে। শুনতে থাকুন আপনি। আমরা যেটা আলোচনা করছিলাম আবারও ফিরবো, আর একটা ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো, হ্যাঁ আমি আগরতলা থেকে কইতাছি, ত্রিপুরা থেকে। আগরতলা থেকে কে বলছেন? অম্পি পাল। আর বয়স? বয়স 39। বলুন কি প্রশ্ন? আমার হাই প্রেসার আছে, থাইরয়েড আছে। আর থাইরয়েডের ওষুধ খাইতাছি, অনেকে আর এমনি অনেকদিন ধরে টেস্টও খাইতাছি না। কত বছর থেকে আপনার থাইরয়েড আর প্রেশার? থাইরয়েড আছে 5-6 বছর হইব। 5-6 বছর। আর প্রেশার? প্রেশার তো 10-12 বছর, 10-11 বছর এখন। তো এবার কি আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে চাইছেন? হ্যাঁ, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতেছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, প্রেশার আর থাইরয়েডের ওষুধ আমরা আয়ুর্বেদে আমাদের রয়েছে, কিন্তু সেটা ট্রিটমেন্ট করার জন্য আপনাকে আমাদের চেম্বারে ভিজিট করতে হবে। আপনি কলকাতা আসা দরকার নেই, আগরতলা আমি যাই প্রত্যেক মাসে একবার করে, গুয়াহাটি আমি প্রত্যেক মাসে একবার করে। তো আপনি একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। খুব এমার্জেন্সি থাকলে আপনি ভিডিও কলিং করে একটা অনলাইন কনসালটেশন নিতে পারেন। আদারওয়াইজ কিছুদিন ওয়েট করে নিন, পরের মাসে আমার ডেট রয়েছে, এসে যোগাযোগ করে নেবেন। আমি আরেকবার চেম্বার বলে দিই, আগামী সোমবার অর্থাৎ কামিং মানডে 22 জানুয়ারি বর্ধমান চেম্বার, মঙ্গলবার 23 জানুয়ারি শিলিগুড়ি চেম্বার, 27 জানুয়ারি খড়গপুর অ্যান্ড মেচেদায় চেম্বার, 29 জানুয়ারি বাঁকুড়া অ্যান্ড আসানসোল চেম্বার, 30 জানুয়ারি দুর্গাপুর, 31 জানুয়ারি বহরমপুর চেম্বার। 8 ফেব্রুয়ারি মাস, 1 ফেব্রুয়ারি মালদা, 3 ফেব্রুয়ারি কৃষ্ণনগর, 4 ফেব্রুয়ারি বোলপুর চেম্বার, 10 ফেব্রুয়ারি গুয়াহাটিতে চেম্বার, 17 ফেব্রুয়ারি আগরতলায় চেম্বার রয়েছে, এবং ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি চেম্বার, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম দুটি জায়গায় চেম্বার রয়েছে। আর অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার
9073641643 এবং 9831068089 দুটি যে অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার যাচ্ছে, এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করুন রিপোর্টস নিয়ে এবং প্রেসক্রিপশনস নিয়ে আপনারা কমিউনিকেট করুন। যেটা আপনি বলেন যে আমরা আগে রিপোর্টসগুলো দেখি যে কতদূর রোগটি এগিয়েছে, মানে এর গভীরতা কোথায়। নিশ্চয়ই, কেন কি বেসিক্যালি যখন আপনি একটা রোগ আপনার স্টার্ট হয়েছিল 10 বছর আগে, তারপর 10 বছর পর যখন আপনি আমার কাছে আসছেন, এটা আমাকে সিভিয়ারিটি দেখতেই হবে। কেন আপনি যখন আমার কাছে আসছেন তখন আপনার মাথায় কি ইমাজিনেশন রয়েছে আমি তো জানি না, তো আমাকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। কেন কি যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গায় আমাকেও চিকিৎসা করতে হবে, চিকিৎসা করে আপনাকে ইমপ্রুভমেন্ট দেখাতে যে কত সময় লাগবে সেটাও আমাকে বলতে হবে আপনাকে। এটা আমি ফেস করেছি যে আপনার ওনার রোগ রয়েছে 20 বছর থেকে, এসে 15 দিনে চাহিদা যে 15 দিনে আমি ভালো হয়ে যায়, সেটা তো নট পসিবল। কেন আমি এখানে বসে কোনো ম্যাজিক করছি না, আমিও আয়ুর্বেদে যেটা লাইন অফ ট্রিটমেন্ট বলা হয়েছে সেই লাইন অফ ট্রিটমেন্ট সেইভাবেই আমরা চলছি। তো সেই জন্য আমরা সময় চাই যে 3 মাস চিকিৎসা করুন, 6 মাস চিকিৎসা করুন, আমরা আপনাকে ইমপ্রুভমেন্ট নিশ্চয়ই দেখিয়ে দেবো। বা 15 দিনে কিন্তু কোনো ম্যাজিক দেখানো সম্ভব নেই আমাদের হাতে। এটা এই জন্য আমরা রিপোর্ট দেখে পেশেন্টকে ক্লিনিক্যালি দেখে আমরা বলে দিই যে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, এই তো দিন আপনাকে চিকিৎসা করতে হবে, তখন আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? কোনোভাবে আমাদের কানেকশন গেছে, যাই হোক আমরা আবার ফিরবো আলোচনাতে। তো এই যে আমরা অ্যাঙ্কলাইজিং স্পন্ডিলোলিসিস নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, আমরা নর্মালি আমরা কিভাবে আমাদের স্পন্ডিলোলিসিসের আমরা সার্ভাইকাল নিয়ে আলোচনা করি, আমরা লাম্বার নিয়ে আলোচনা করি, কিন্তু এই যে অ্যাঙ্কলাইজিং এইটা যে মারাত্মক আকার হতে পারে আমরা ওই জায়গায় কখনো ভাবি না। ঠিক আছে, আমরা ক্যালসিফাইড হয়ে যাচ্ছে যখন, তখন আমরা ভাবছি কি হচ্ছে, আমরা মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আপনি এটা খুব ভালো কথা বললেন যে আমরা এইসব আমাদের আইডিয়া নেই, কিন্তু আমি একটাই জিনিস বলবো, যে কোনো রোগ নিয়ে আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া উচিত, খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া উচিত। আর এক জায়গায় গোল গোল ঘোরা উচিত নয়, যে একটা প্যাথিতে আমি গোল গোল ঘুরছি, যে এটা এনাকে ছেড়লাম ওনাকে গেলাম, ওনাকে ছাড়লাম ওনার কাছে গেলাম, প্যাথি সেমই আছে। এই কলকাতা ছেড়েও আমি ব্যাঙ্গালোর চলে গেলাম, ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, কিন্তু একটাই প্যাথিতে গোল গোল ঘুরছে। তো পাবেন একটাই জিনিস আপনি, যেটা ওনার রয়েছে, ওই ব্যথা ওষুধই পাবেন, ওই ক্যালসিয়াম ওষুধই পাবেন বা ইঞ্জেকশন পাবেন আপনি। কিন্তু যখন আপনি প্যাথি চেঞ্জ করবেন তখন আপনি ডিফারেন্ট ট্রিটমেন্ট পাবেন, ডিফারেন্ট কনসেপ্ট পাবেন, যে হ্যাঁ আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বা কী লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। কেন কি যখন পেশেন্ট আমাদের কাছে যে রিপ্লেসমেন্ট পেশেন্টগুলো আসছেন, তারা কীভাবে আমাদের ট্রিটমেন্টে সুস্থ হচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু তো রয়েছে, পঞ্চকর্মা থেরাপি মেডিকেশন মারফতে লোক সুস্থ হচ্ছে। তো এই জন্য সময় নষ্ট করবেন না, কেন কি এটা প্রোগ্রেসিভ রোগ, একবার স্টার্ট হবে পুরো স্পাইনটাকে যখন অ্যাটাক করে নেবে তখন আপনার কাছে কোনো অপশন থাকবে না। সুতরাং এক্সপেরিমেন্ট নিজের প্রতি না করাটাই বেটার। এবং আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয়, পেনকিলারও নয়, আবার স্টেরয়েডও নয়, কিন্তু একটা লাইন অফ ট্রিটমেন্ট আছে যেখানে আপনি রোগে গিয়ে ট্রিটমেন্ট করছেন। আজকের হাতে সময় নেই, অবশ্যই আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে আমরা ফিরবো। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।